কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু ঝটপট এই কাজটা করে নাও। আর দেখো ঝড়ের কারণে কতগুলো কাঁচা আম পেয়েছি। আহাহাহা! কাঁচা আমের গন্ধ জাস্ট বলার কথা নয়। তারপর আর কি আমগুলোকে এইভাবে কাটতে বসে পড়ো। যদিও আমগুলো পুরো হয়ে গেছে, কাটা যাচ্ছে না, তবুও হাল ছাড়লে হবে না। একদম জোর লাগাকে হাঁইসা করে, দম লাগাকে হাঁইসা করে আমগুলো কিন্তু কেটে ফেলতে হবে। তো আমার এখানে যত গায়ের জোর আছে, যত শক্তি আছে, আমার বাপ মায় যা খাওয়াইছিল সব আমি আম কাটতে লাগিয়ে দিচ্ছি। তো আমগুলো ভালো করে এইভাবে চার ফালি করে কেটে নেব। অবশ্যই কিন্তু ছিলে নিতে হবে, নিয়ে তারপরে ভালো করে একদম ধুয়ে চকচকা করে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখতে হবে। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে। না পচা গলা সিদ্ধ করলে হবে না, অল্প একটু ভাপাতে হবে। তারপর কি খটখটা রোদে রেখে দাও 2-3 ঘন্টা। আর রোদে যখন একটু খটখটা হয়ে শুকিয়ে যাবে তখন আর কি চটপটা মশলা দিয়ে দাও। একদম আচারের মধ্যে আচারের মশলা, নুন হলুদ চিনি, উষ্ণ উষ্ণ গরম সর্ষের তেল দিয়ে ভালো করে একদম প্রত্যেকটা আমের গায়ে গায়ে মেখে নাও। যেভাবে মানুষের কাটা ঘায়ে নুন মাখানো হয়, মশলা মাখানো হয়, সেইভাবেই মেখে নেবে। আর তারপর কি এই তো বয়ামে ভরে দাও ভালো করে। আর হ্যাঁ, সবগুলা কিন্তু বয়ামে ভরতে যেও না। এই যে আমার এক বয়াম আচার হয়ে গেছে, নিজের জন্য কিন্তু অবশ্যই একটা বাঁচিয়ে রাখবে, কারণ এমন সুন্দর জিনিস দেখে জিভে জল আসবেই। তো নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না, আমিও পারিনি, তার জন্য এক পিস আচার আমি বাঁচিয়ে রেখেছি, এখন মজা করে খাবো। কেউ আবার নজর টজর দিও না যেন বাবা আচার দেখে।